ওয়েলকাম টু মাই চ্যানেল ওল্ড ইজ ভিলেজ কুকিং ব্লগে। আজকে বানাতে চলে যাই আমরা তন্দুরি চিকেন, কিন্তু এটা হবে ভিলেজ স্টাইলে। তার জন্য এসে গেছে সবগুলো দেবে, সবজি দেবে নাকি অল্প দেবে? বাকি আওয়াজ আমি পরে দেবো। এই ক্যামেরায় আসছে, আসেনি ক্যামেরা, বারবার করবি। কি বলছিস তুই? তেল কি হলো? ওরা হয়তো বিশ্বাস করতে পারছে না, তুই এত তাড়াতাড়ি চলে আসছিস। এটা না তারা গেঞ্জিটা পরে সরি নিয়ে আয় ফটাফট। ম্যারিনেশনের জন্য নেওয়া হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট। তো আমরা পাড়ার সব ছেলেরা মিলে বানাচ্ছি। আজকে সন্ধ্যার সময় হবে পোড়া চিকেন, তন্দুরি চিকেন, কিন্তু এটা হচ্ছে ঘরোয়া মানে গ্রামের স্টাইলে। তো আপনার তন্দুরটা দেখতে পাচ্ছেন হচ্ছে টক দই, গরম সর্ষে তেল, তার ভিতর দিতে হচ্ছে লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কার গুঁড়ো দেবো না, সর্ষে তেল স্বাদ ভালো হয়, গন্ধটাও ভালো হয়। তো এরপরে এতে আমরা আরো অ্যাড করছি লবণ। এরপরে মশলা আসবে, মশলার জন্য একটু ঝামেলা চলছে। মশলা কি কি ঢালছি সেগুলো তোমরা দেখতে পাবে এক এক করে। মনে বলেছিস মারবা তো আমি বলি না, তখন লিখেছিস কই? তুই তোরে আমি বলেছি ভালো করে শুনে রাখ। তুই গরম মশলা বলেছিস, গরম মশলা, জিরে পাউডার, ধনে পাউডার, গরম মশলা করে দাও। কিচ্ছু দিইনি। এটা কি কি দিয়েছে? এটা লবণ আর ওই 3 প্যাকেট কত আদা রসুনের পেস্ট। হ্যাঁ, আর এটা 3টে আদা রসুনের পেস্ট। দুবার ঘোরালে কি আদা রসুন হয়ে যাবে? আচ্ছা, তাহলে একটুখানি রাখি দাঁড়া। এবার অ্যাড করছি আমরা জিরে পাউডার, ধনে পাউডার। আমরা মাংসটাকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য, যাতে ভেতরে ভালো করে মশলা যায়। তাই অ্যাড করছি জিরা পাউডার, ধনিয়া পাউডার। এটা সানরাইজের আমরা পাউডার ইউজ করেছি। হালকা একটু গরম মশলা, হাত ধোয়া তো তখন। সবাই মিলে একটা পাড়ার ছেলেরা মিলে এটা বানানোর মজাই আলাদা। তো আপনারা দেখতেই পাচ্ছেন সব খুব আনন্দ করে এটা বানানো হচ্ছে। এটা ভিলেজ কুকিং এর এটাই মজা, সবাই মিলে গ্রামে সবাই একসাথে মিলে একটা ডিশ তৈরি করা, এর মজাটাই আলাদা। খাওয়া যেমন, খাওয়ার থেকে বেশি আনন্দ হয়। কখন যাবি? এই দাঁড়া, স্নান খাওয়া করে যাবো। পরে যাবি তো? হ্যাঁ। তাহলে আর তার আর বাল্ব আছে, তার আর হোল্ডার একটা পাশে বাল্ব আছে, বাল্ব আমার বাড়িতে তারও আছে। তার আছে না ভাই? হোল্ডার আছে, হোল্ডার। তা যে তন্দুরি চিকেনের যে ম্যারিনেশনটা, যে মশলাটা রেডি হয়ে গেছে। এবার এর ভিতরে আগে থেকে ধুয়ে রাখা, পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছে। আমরা রাত্রে বানাবো, এই জন্য এটা আমরা দুপুরের সময় এটা মাখিয়ে রাখছি, যাতে করে এর স্বাদটা ভালো হয়, মাংসের ভেতর পর্যন্ত টেস্ট ভালো করে যায়। সিম্পলভাবে আপনার বানাতে পারেন। মেন হচ্ছে আপনি যে মন থেকে বানান, খাবারের টেস্ট এমনি ভালো হবে। আর সবাই মিলে আনন্দ করে বানাচ্ছে, অবশ্যই তার স্বাদ ভালো হবে। তা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন আর বলবেন কেমন লাগলো আমাদের ভিডিওটা। তা চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আর যদি আপনি নতুন এসে থাকেন, প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন আর বাকিদের সাথে শেয়ার করে দেবেন এরকম ভিলেজ কুকিং এর ভিডিও দেখার জন্য। তো এই ভাই দেখতে পাচ্ছে ভালো করে ম্যারিনেশনটা করে নিয়েছে, আর এটাই রেখে দেওয়া হবে 4 ঘন্টা থেকে 4 থেকে 5 ঘন্টা, যাতে করে ভেতরে পুরো মশলার স্বাদ চলে যায় মাংসের ভিতরে। এবার সাথে যে আমরা চাটনিটা দেবো, গ্রিন চাটনি, সেটার জন্য একটা সব কাটিং করে রাখা হয়েছে। এতে আছে ধনে পাতা আছে, পুদিনা পাতা আছে, আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা, টক দই। এখানে যে ধনে পাতাটা ইউজ করেছি এটা হচ্ছে বিলাতি ধনে পাতা। তো প্রথমে যে রসুন সেটা দিয়ে, আদা দিয়ে দিলাম এর ভেতরে, এক এক করে সব কিছু দিয়ে দেবো। আর লাস্টে অ্যাড করবো একটু লেবুর রস, লেমন জুস। তো আপনি পোড়া চিকেন কিংবা পাকোড়া যাই খান না কেন, এই চাটনিটা যদি আপনি বাড়িতে বানাতে পারেন, তাহলে যে কোনো জিনিসের সাথে আপনি খেতে পারেন। এটা খুব সুস্বাদু এবং ফ্রেশ। কেন খাবার যে কোনো জিনিস ফ্রেশ খাওয়ার স্বাদই তার আলাদা আর মজাই আলাদা। আপনি বাড়িতে ইজিলি বানাতে পারেন। কী কী দিলাম এতে আপনারা দেখতেই পাচ্ছেন। এতে দিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, লঙ্কা। এতে যাবে একটু লবণ,
আর এতে যাবে লাস্ট একটু লেবুর রস, আর এতে হচ্ছে টক দই। সিম্পল, আর কিছুই যাবে না এতে, কিন্তু স্বাদটা খুব সুন্দর। তা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন এরকম সুস্বাদু গ্রিন চাটনি। সেটা আপনি তন্দুরি চিকেনের সাথে ব্যবহার করতে পারেন, চিকেন পাকোড়ার সাথে ব্যবহার করতে পারেন, কিংবা যে কোনো চিকেন স্টার্টার কিংবা যে কোনো স্টার্টারের সাথে আপনি এটা ব্যবহার করতে পারেন। একটু সময় সাপেক্ষ জিনিস, বানাতে গেলে একটু সময় লাগবে, কিন্তু তার রেজাল্ট আপনি যেটা পাবেন সেটা খাওয়ার পরে আপনারা ফিডব্যাক জানাবেন যে এই যে চাটনিটা বানানো হচ্ছে এটা কেমন লাগলো আপনাদের। আপনি নিজে বানিয়ে বলবেন যে এই রেসিপিটা কেমন, আর আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে বলবেন যে কেমন লাগলো আপনাদের। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাথে জুড়ে থাকবেন, আর আনন্দ নিয়ে থাকবেন এই সবাই মিলে বানানো এই তন্দুরি চিকেনের ভিডিওটা। তাই মিক্সিতে দেওয়া হয়েছে, মিক্সিতে চাটনিটা প্রায় রেডি হয়েছে। ভালো বেশি ঠিক না থাকে, ফাইন পেস্ট করবেন, যত ফাইন পেস্ট করবেন ততটা ভালো লাগবে। এটা অর্ধেক আমরা ঘুরে নিয়েছি, একটু ঢাকনায় লেগে গেছিলো, সেটা আমরা ভালো করে সেটাকে আরেকবার ঘুরিয়ে নেব যাতে করে পেস্টটা ফাইন পেস্ট হয়। তো চাটনি আমাদের হয়ে গেছে তৈরি, দেখতে পাচ্ছেন আপনারা। এবার এটা আমরা একটা পাত্রে ঢেলে রাখবো। তা এখন রাত হয়ে গেছে, এবার আমাদের যে গ্রাম্য তন্দুর সেটা জ্বালানো হচ্ছে। অ্যাকচুয়ালি এটা নিচে আঁচ আছে, আর উপরে একটা নেট দিয়ে একটা টিনের উপরে একটা সেট বানানো, যার উপরে পুরো মাংসটা করা হবে। তা দেখতে পাচ্ছ শিককে লাগানো হয়ে গেছে মাংসটা, আর স্লো হিটে এটাকে পাকানো হচ্ছে, কুক করা হচ্ছে মাংসটা। নিচে আগুনের তেজটা দেখতে পাচ্ছ, গনগনে আগুন। তো এর জন্য একটা সিলভার ফাইলও দরকার। সিলভার ফাইল দিয়ে অর্ধেক কুক করার পরে সিলভার ফাইলটা মুড়ে রাখলে মাংসটা জ্বলবে কম, আর ভেতর থেকে ভালোভাবে মাংসটা কুক হয়ে যাবে, আর মাংসটা জুসিনেসও থাকবে। নাহলে মাংস বাইরে থেকে কুক হয়ে যাবে, জ্বলে যাবে, ভেতর থেকে কাঁচা থাকবে। এক এক করে শিক লাগিয়ে নেওয়া হচ্ছে। আপনি চাইলে মোটা শিকও ব্যবহার করতে পারেন, এখানে আমরা দুটো শিক ব্যবহার করেছি। তারপরে দুটো সাইকেলের হুক, যেটা চাইতে বানানোর শিক, তার জন্য দুটো করে শিক দিচ্ছে, নাহলে এটা ঘুরে যাবে, ঠিকঠাক বসবে না। আর দুটো শিক লাগালে রেস্টটা বেরোবে, আর যদি মোটা শিক আপনার কাছে থাকে তাহলে একসাথে হয়ে যাবে। আশা করি আপনারা ভিডিওটা এনজয় করছেন। যদি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বাকিদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা। আমাদের পোড়া মাংস হচ্ছে।